এদিক দিয়ে যদি বোনকে বলে বোন হবে রাগ, ওদিক দিয়ে মাকে বললে মা বলবে সন্তানদের তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, এত কষ্ট করলাম, এখন বউ পাই একে আমারে ভুলে গেলি তুই। ওদিক দিয়ে বাবা বলবে কত কষ্ট করে খাওয়াইলাম, এখন কি বউ পাই আমারে ভুলে গেলি। এখন যদি বউরে কিছু বলি তোমার মা বাবাই সব থেকে ভালো, থাকো তোমার মা বাবার সাথে, আমি আমার পথ নিয়ে চললাম। বোঝে না ঘরের শ্বশুর শাশুড়ি, একটা সময় তোমার ঘরের মধ্যে যে মেয়েটা থাকে সেই মেয়েটা অন্যের বাড়ি চলে যাবে, তোমার মধ্যে থাকবে কারা জানো, তোমার ছেলের বউরাই থাকবে। এখন তোমার শরীরের মধ্যে যৌবন আছে, শরীরের ইচ্ছা মতো কাজ করতে পারো, কর্ম করতে পারো, সবকিছু করতে পারো, তারা মনে করে হয়তো এই যৌবন ফুরাবে না, একটা সময় যৌবন ফুরিয়ে যাবে, শরীরে ভাঁজ করে যাবে, তখন তুমি বিপদে পড়ে যাবা। হাই হাই, পাশে তো এখন আর মেয়ে নাই, সবাই চলে গেছে যার যার বাড়িতে, ওখানে মেয়ে ব্যস্ত থাকবে, এখানে তোমার কাছে ব্যস্ত থাকার মানুষটাই ছিল তোমার ছেলের বউ। অথচ যৌবন কালে তার ব্যথা দিয়ে তার বুকটা চৌচির করে দিলা, শেষ পর্যায়ে যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা, একটা পর্যায়ে যে স্থানে হাঁকবা, যে স্থানে পেশাব করবা, ওই স্থানে খাইতে হবে, ধোয়ায় ধুয়ে যাওয়ার মানুষ থাকবে না। সন্তানকে সবসময় তোমার পায়ের কাছে বসে থাকবে, আর তো সময় নাই, পায়ের কাছে বসে থাকবে, তো তোমাকে কামাই করে খাওয়াবে কি? কামাই করতে চলে যাবে সন্তান, বাড়ি থাকবে ছেলের বউ, তুমি ছেলের বউর সাথে যদি ওই সময় ভালো ব্যবহার করতা, এই পর্যায়ে এই মুহূর্তে শেষ বেলায় তোমাকে ছেলের বউ বুকে ধারণ করে লালন পালন করতো। এই জন্য তারা যতই যা করুক না কেন, আপনার ঘরের মধ্যে ছেলের বউটাকে আরে নিজের মেয়ের মতো ভাবেন না। নিজের মেয়ে একটা ভুল করলে নিজের মেয়েকে ছাড় দেন না, নিজের মেয়েকে অপরাধ করে নিজের মেয়েকে ছাড় দেন না। তো আপনার ঘরের ছেলে বউটাকে এতটুকু আপন করে রাখেন, একটা পর্যায়ে দেখবেন সেই শেষ বেলায় বুকে ধারণ করে রাখবে। একটা পর্যায়ে এমন হবে, আপনি যদি বিছানার মধ্যে পায়খানা করেন, পেশাব করেন, ওই বেটার বই নিজে সাফ করে পরিষ্কার করে আপনাকে সুন্দর বিছানা দিয়ে এই শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে শোয়া রাখবে। আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে বজায় রাখতে হবে। আজ আমাদের দেশের মধ্যে, সমাজের মধ্যে, মহল্লার মধ্যে আত্মীয়তার সম্পর্ক ঠিক নাই আছে, ঠিক আছে, ঠিক নাই। প্রথম পর্যায়ে আমরা জানি আসলে আত্মীয়তার সম্পর্কটা কি। আত্মীয়তার সম্পর্ক দুই ভাবে, একটা হলো রেহিম রক্তের সাথে সংযুক্ত আত্মীয়তা, আরেক প্রকার হলো আইনি ভাবে আত্মীয়তার সম্পর্ক। রক্তের সাথে সম্পর্কিত যারা, তারা কারা? তারা হলো মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, চাচা ফুফু, মামা খালা, ভাতিজা ভাতিজি, ভাগ্নে ভাগ্নি, দাদা দাদি, নানা নানি। এগুলো কি রক্তের সাথে সম্পর্কিত আত্মীয় স্বজন। ঠিক আপনি যে একটা মেয়েকে বিবাহ করলেন, ওই মেয়ের আমি যে সম্পর্কের কথা বলেছি, এই সম্পর্ক যার সাথে আছে সেই সম্পর্কিত মানুষগুলো হলো আইনি সম্পর্কিত আত্মীয়। দুই আত্মীয়তার মধ্যে রক্তের আত্মীয়তার হক অধিকার সব থেকে কি বেশি। তাদের সাথে কি করতে হবে? আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারেন, তাহলেই রবের দেওয়া জান্নাতে যাইতে পারবেন। এইটা তো আমাদের রক্তের সম্পর্কিত আত্মীয় হলো।